একদিন একজন নাস্তিক এক ইমাম সাহেবের কাছে এসে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করল। প্রথম প্রশ্ন, নাস্তিক বলে, হুজুর, যা দেখা যায় না তা আমি কিভাবে বিশ্বাস করি? সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না। দ্বিতীয় প্রশ্ন, নাস্তিক বলে, হুজুর, আপনারা বলেন শয়তান আগুনের তৈরি, আবার আপনারা বলেন শয়তান জাহান্নামে যাবে, তাহলে আগুনে আগুনে শাস্তি হলে শয়তান কষ্ট পাবে কিভাবে? তৃতীয় প্রশ্ন, নাস্তিক বলে, হুজুর, আপনারা বলেন দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে, তাহলে কোনো মানুষ যদি পাপ করে সে দোষী হবে কেন? নাস্তিকের এসব প্রশ্ন শুনে ইমাম সাহেব কিছু উত্তর না দিয়ে মাটির একটা ডিল নিয়ে নাস্তিকের কপালে ছুড়ে মারল। নাস্তিক রেগে গিয়ে বলল, কি ব্যাপার হুজুর, আমি আপনার কাছে প্রশ্নের উত্তর চাইলাম আর আপনি আমাকে প্রশ্নের উত্তর না দিয়ে আমার কপালে ডিল ছুড়ে মারলেন। আমি আপনার বিরুদ্ধে রাজার কাছে গিয়ে নালিশ করব। তখন ইমাম সাহেব ওই নাস্তিককে বলে, আমি তো ডিল মেরেছি তোমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য, তুমি কি ব্যথা পেয়েছ? নাস্তিক বলে, আমি অবশ্যই ব্যথা পেয়েছি। তখন ইমাম সাহেব বলে, আমি তো বিশ্বাস করি না, কারণ যা দেখা যায় না তা আমি কিভাবে বিশ্বাস করি? এটা তো তোমারই কথা। আর তাছাড়া তোমার তো ব্যথা পাওয়ার কথা নয়, কারণ তুমি তো মাটির সৃষ্টি, আর আমি তোমাকে মাটির ডিল মেরেছি, সুতরাং মাটির আঘাতে মাটির তো কষ্ট পাওয়ার কথা নয়। তুমিই তো বলেছ আগুনের সৃষ্টি শয়তান, আগুন দ্বারা কষ্ট পাবে না। এই কথাটা তো তোমারই কথা। ইমাম সাহেব আবার বলে, আমি তোমাকে ডিল মেরেছি বলেই তুমি রাজার কাছে নালিশ দিবে বলেছ। এখানে আমার তো কোনো দোষ নাই, যেহেতু যেটা ঘটেছে সেটা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটেছে। এটাও তো তোমার ওই কথা। এরপর ওই নাস্তিক ইমাম সাহেবের নিকট থেকে উচিত জবাব পেয়ে চলে গেল।